লাইব্রেরিতে যে কাজ করতে পারি নাই, এই দুঃখটা মনে থেকেই গেল। এটা আর আচ্ছা, কখনো আমি একটু বলি তাহলে আপনার পরিবারের কথা। যে 4টা বিভাগ নিয়ে যশোর ইনস্টিটিউট বললাম, তার ভিতরে একটা নাট্যকলা। নাট্যকলার মহড়া কক্ষে নয়ন চৌধুরীর ছবি লাগানো ছিল, কারণ নাট্য বিভাগের নাট্যকলায় তিনি একজন সফল অভিনেতা ছিলেন এবং উনি চর্চা করতেন ওখানেই। আপনার সেটা। এই যে পেছন, আমি একটা নাটকে ওনার সাথে অভিনয় করেছিলাম। উনি অভিনয় করতেন আর আপনাকে বেরোতে দিতেন না। উনি অভিনয় করতেন, কিন্তু আমি যখন মেডিকেলে চলে গেলাম, আমার ছোট ভাই, আপনি জানেন না সেটা? আমি কুষ্টিয়ায় ছিলাম 33 বছর, আমি এইটা জানি না। নয়ন চৌধুরী আমার ভাই নয়ন কত কাছে চৌধুরীর ছেলে ছেলে, কত নাটক দেখেছি আমি এখানে। এই যে নয়ন চৌধুরীর নাতি। তোমার বাবার নাম কি? দীপন চৌধুরী। রিপন চৌধুরী। এই রিপন ভাইয়ের সাথে আমি অনেক কাজ করেছি এবং ও একটা সময়। এবার স্কলারশিপ পেয়েছে, যশোরের মধ্যে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাই। আমি পেয়েছিলাম সেই 1900 কত সালে, আর এই সেকেন্ড টাইম ও পেল। তো ওকে বললাম চলো আমরা লাইব্রেরিতে যাই। কি রোমান্টিক নায়ক ছিল আমাদের, হ্যাঁ, আমার সেই চুল বড় করে। খুব রোমান্টিক নায়ক। আমার বাবা মেয়েদেরকে খুব রেস্ট্রিকশন করেছেন। তারপরে আমি তো 17-18 বছরে চলে গেলাম ঢাকায়, আইসি পাস করার পর তো ঢাকায় চলে গেলাম, ঢাকায় ভর্তি হলাম। এখানে আর আসা হয়নি। না, মনে আছে ছোটোবেলা থেকে 16, 17, 18 বছর পর্যন্ত আমি কতবার যে লাইব্রেরিতে আসতে চেয়েছি, কিন্তু আমাকে বাবা গাদা গাদা বই কিনে দিয়েছেন, কিন্তু লাইব্রেরিতে আসতে দেননি। পুরো মানে বইয়ের পাহাড় কিনে দিয়েছেন আমাকে, পুরো লাইব্রেরি সেট কিনে দিয়েছেন, কিন্তু এখানে আসতে চান। ওই দুঃখটা আছে। যাই হোক, অনেক কিছুই তো মানুষের হয় না। তবে আমি দেখে খুব খুশি হচ্ছি। এক ঢালা চেহারাটা আমার পছন্দ না, কিন্তু এটাই হয়তো সংরক্ষিত রাখবার একমাত্র উপায়, জানি না। আমার দুটো অবাক লাগছে। শামসুর রহমান কুষ্টিয়া জেলার গেছিলেন এই বছর 20 আগে। তিনি যে বললেন এই আমার প্রথম কুঠিবাড়ি আসা, আমরা খুব অবাক হয়েছিলাম যে আপনি তো এত বড় কবি, আর রবি ঠাকুরের সেলাই ধরে আপনি আসেননি, তো আসা হয়নি। ঠিক একইভাবে আপনি যশোরে মেয়ে, আপনি এখানে প্রথম আসছেন, তো দুঃখ। প্রথম আসিনি, অনেকবার এসেছি, কিন্তু এইখানে ঢোকেন। এই টেবিলে আসি। যাই হোক, না, ডাক্তারি পড়াশোনা অনেকবার এসেছি, তখন তো ফ্রি, তখন আর কিছু না। কিন্তু যে সময়টা আমাদের লেখাপড়ার সময়, যে সময়টা আমরা বড় হয়ে উঠছি, যে সময়টা আমাদের কবিতা সাহিত্য শিল্পের ভেতরে ঢোকার কথা, সেই প্রাইম পিরিয়ডটা আমি মিস করে গেছি। আমি যশোরে লাইব্রেরি ইউজ করতে পারি না। এই ওখানে তো ব্রিটিশ লাইব্রেরি, তারপরে আমাদের যে বাংলা একাডেমি লাইব্রেরি, ওখানে বাংলা একাডেমি লাইব্রেরিতেই আমার সময় কাটে এখন। তো সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আসলাম অনেকদিন পরে, আমি খুশি হলাম এসে যে এই টেবিলটার কথা শুনে, ওর মুখে শুনে এসেছি। আমি যখন যশোরের ফুপু, রসুতাও আমাকে ফুপু বলতে ডাকে, আমরা এর সবার ফুপু, এ আমার নাতি অবশ্য, এই আর কি। আসলে শুরু করতে হবে। শুরু করেন। শুরু করতে হবে। আমরা এখানে ঠিক আছে। যে আপনি- বুঝতে পারছি, ভালো লাগতো বসে গেছে, একটা প্রোগ্রাম রয়েছে তো। আচ্ছা, অবশ্যই থাকবে। তাহলে আপনারা একটু বসেন, আমি একটু উপহার দিব না, একটু বসেন, একটু 2 মিনিট বসেন, আমি একটু উপহার দিয়ে দিব। 2 মিনিট, তাহলে আপনারা থাকলে মজা হবে না। আপনি একদিনের বক্তব্য বলেছিলেন, আর সেখানে সবাই শোনেন, সেটা কুষ্টিয়া হোক যশোর হোক, আমাদের কবির ঘর কাউরের ঝাড় দেওয়ার অনুমতি ছিল না, কাজ ধর্মে ঢোকা নিষেধ। এবং ইনাকেও যখন ঝাড় দিতে হতো, 1 ইঞ্চি পরিমাণ কাগজ যেন বাইরে না যায়, আচ্ছা, জায়গায় রাখতে হবে। উনিই বলেছেন, মনে পড়ে? আমি কাউকে ঢুকতে দিতে যখন ঝাড় দিতে আপনি সাবধানে দেন, একটা কাগজ যাতে না যায়। উনি বলেছিলেন যদি এটা নষ্ট হয় তাহলে তোমাদের ঘরে ঢুকতেই দেবো না। আমি কবির আংশিক কবিতা শোনাই, যেটুকু স্মরণ আছে। নুরউদ্দিনের সারা নীলাক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা এই নীল গঠিত, আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালতেছে চার পূর্ব। নষ্ট খেয়ে নষ্ট নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে এ কোন ধ্বনি, এ কোন শব্দ,
আজ এই প্রশস্ত প্রান্তরে স্মৃতির বুক যখন জ্যোৎস্নার সাথে ছড়ে পড়ে, তখন কে থাকে বাহিরে, কে থাকে ভিতরে, কে এসে অশ্রুপাত করে। সমস্ত নদী অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র বেশে নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভয় মানুষ জেগে ওঠে আমার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে ফিরে এই বাংলায়, আবার নুরুল দিন একদিন ডাক দিবে কাল পূর্ণিমায়, জাগো বাহে বলতে সবাই। ধন্যবাদ। অসাধারণ। এই বয়সে সে ওইভাবে সাংঘাতিক এই